নমস্কার, আমি ডক্টর শম্পা দাস। আগের আমি যে ভিডিওটা বানিয়েছিলাম যে আরসিটি বা রুট ক্যানেল ট্রিটমেন্ট কী জিনিস বা এই ট্রিটমেন্টে কি করা হয়, তো আজকে যে ভিডিওটা বানাবো তার পরবর্তী ভিডিও, যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে একটি দাঁতে কীরকম কি খরচা পড়ে বা এর রেটটা কীরকম হতে পারে, খরচাটা কীরকম। তো প্রথমেই বলি, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করলে দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে সিঙ্গেল সিটিং আরসিটি আর একটা হচ্ছে মাল্টিপল সিটিং আরসিটি। তো প্রথমেই বলি, সিঙ্গেল সিটিং আরসিটিতে খরচাটা একটু বেশি পড়ে, কারণ পুরো পদ্ধতিটা আমরা একদিনের মধ্যে কমপ্লিট করি। এটা মাল্টিপল সিটিংয়ের থেকে তুলনামূলক ব্যয় সাপেক্ষ। এবার আসি মাল্টিপলে। মাল্টিপল সিটিং তুলনামূলক সিঙ্গেল সিটিংয়ের থেকে কম খরচা পড়ে। এবার সব ক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গেল সিটিং করতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে আমরা সিঙ্গেল সিটিং করি আর বাকি ক্ষেত্রে আমরা মাল্টিপল সিটিং করি। এটা পরবর্তী অন্য ভিডিও হবে যে কোন ক্ষেত্রে সিঙ্গেল সিটিং হয় বা কোন ক্ষেত্রে মাল্টিপল সিটিং করা যায়। এরপর বলি, এই যে খরচাটা একটা আরসিটির জন্য, এটা অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে। আমাদেরকে প্রচুর পেশেন্ট বলে এই ক্লিনিকে এত টাকা, ওই ক্লিনিকে এত টাকা, কেন এটা ভ্যারি করে। প্রথমেই বলি, আপনি যে ডেন্টিস্টের কাছে যাচ্ছেন এবং যেই ডেন্টিস্টের কাছে আরসিটিটি করাচ্ছেন, সেই ডেন্টিস্টের ক্লিনিক কতটা অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে ডেন্টিস্ট আপনার ট্রিটমেন্ট করছে, তার ওপর আপনার খরচাটা নির্ভর করে। কারণ যখন কোনো অত্যাধুনিক যন্ত্র ডাক্তারবাবু আপনার জন্য ব্যবহার করবেন ট্রিটমেন্টটি করার জন্য, তখন সেটা তুলনামূলক ব্যয় সাপেক্ষ হবে, এটা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয়ত, আমরা যে আরসিটি ট্রিটমেন্টটা করি, সে আরসিটি ট্রিটমেন্টের সময় কি করি, আমি আগেই দেখিয়েছিলাম। এটা আমাদের মডেল। আমরা এই ভেতরে পরিষ্কার করি ইনফেকশনটা কি দিয়ে না, কিছু ডেন্টাল মেটেরিয়াল ব্যবহার করে, যা আমরা দাঁতের ভেতরে ইনজেক্ট করি। এইটার দামের উপরেও নির্ভর করে। অনেক কোম্পানির মেটেরিয়াল হয়। আপনি যদি দামি কোনো ডাক্তারবাবু যদি আপনার ধরুন দামি মেটেরিয়াল, ভালো মেটেরিয়াল ব্যবহার করছে, তাহলে সেক্ষেত্রে তিনি আপনাকে একটু বেশি চার্জেস করবেন। বা কোনো জায়গায় এইটা নির্ভর করে মেটেরিয়ালসের ওপরে, তিনি কিভাবে কোন মেটেরিয়াল ব্যবহার করছেন। এরপর আসি, আপনার যেটা নির্ভর করবে সেটা আপনার লোকালিটির ওপর। মানে আপনি যদি খুব শহরাঞ্চলে কোথাও করান, সেখানে তুলনামূলক আপনার রেটটা একটু বেশি পড়বে। একটু গ্রামাঞ্চলে হলে রেটটা আপনার একটু কম হবে। এরপর আসি, আরসিটিতে আমরা দেখিয়েছিলাম এই টোটাল আরসিটি ট্রিটমেন্টের পর আমরা একটা ক্রাউন দিই দাঁতের ওপর। 3 ধরনের ক্রাউন হয়। একটা হচ্ছে মেটাল ক্রাউন, যেটা দেখতে পুরোপুরি স্টিল কালারের হয়, যেটা সামনের দাঁতে আমরা কোনোভাবেই ব্যবহার করতে চাই না, কারণ দেখতে পুরোপুরি আলাদা হয়। পেছনের দাঁতের জন্য অনেক সময় ব্যবহার করা হলেও খুব কম এখন মানুষ মেটাল ক্রাউনের দিকে যায়, সেটার জন্য আপনার একটা কম খরচা। যদি নর্মাল আমরা যেটা ব্যবহার করি পিএফএম ক্রাউন, যার ভেতর দিকটা থাকে মেটাল, বাইরের দিকে দাঁতের কালার, আমার কাছে একটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বাইরের দিকটা দেখুন মেটাল, একদম সেরামিক দাঁতের কালারে, আর ভেতর দিকটা রয়েছে মেটাল কালার। এটাকে বলে পিএফএম ক্রাউন। এই ক্রাউনটা দিলে মেটাল ক্রাউনের থেকে তুলনামূলক একটু খরচা বেশি হবে। আরও একটি ক্রাউন আছে যেটা অল সেরামিক, যার ভেতর দিক এবং বাইরের দিক পুরোটাই সাদা হয় দাঁতের কালারের, মানে যেরকম দাঁতের কালার হয়, এটাকে বলে অল সিরামিক বা জার্কোনিয়া আমরা বলে থাকি। তো এই ক্রাউনটা হলে তুলনামূলক ব্যয় সাপেক্ষ। এবার আপনার ডিপেন্ড করছে তাহলে 3টে জিনিস, একটা হচ্ছে আরসিটির একটা খরচা, আর একটা হচ্ছে ক্রাউন, টোটাল মিলে খরচাটা আসে। এবার কি কি দাঁড়ালো, তাহলে কি রকম ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে, কি কোয়ালিটির মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে, আর কোন এরিয়াতে আপনি আছেন, আর কি জিনিসের ক্রাউন আপনি দিচ্ছেন, তার উপর ডিপেন্ড করে টাকাটি হয়। তাই এটা অনেকেই ভেবে থাকেন যে বেশি টাকায় আরসিটি করালে হয়তো বা আমরা ঠকে গেলাম, কিন্তু এটা না।
এইটা একটা নির্দিষ্ট জিনিসের ওপর ভ্যারি করে। তো ডাক্তারবাবু যে টাকা বলছেন তিনি নিশ্চয়ই সেই জিনিস ব্যবহার করছেন বলেই আপনাকে সে টাকাটা বলা হচ্ছে। এটা এমন নয় যে খুব বেশি আপনাকে চার্জেস নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো আরসিটি নিয়ে এই টাকার ব্যাপারে সবার মধ্যে একটা খুঁতখুঁতানি থাকে। তো বলবো এই জিনিসটা মোটেই ভাবার কিছু নেই। আপনার যেমন ট্রিটমেন্ট হচ্ছে সেই অনুযায়ী আপনি খরচাটা পেমেন্ট করছেন। নমস্কার।